কোটা আন্দোলনের উপর ভর করে নাশকতাকারীদের সহিংসতার ভুক্তভোগী হয়েছেন সাধারণ মানুষ, যাদের অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। সেই বিভীষিকাময় মুহূর্তগুলো স্বচক্ষে যারা দেখেছেন তাদের একজন ১৭ বছর বয়সী কিশোর আকাশ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। তার চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ। স্বজনরা জানান, গত ১৬ জুলাই কর্মস্থল গাড়ির গ্যারেজ থেকে বাসায় যাচ্ছিলেন আকাশ। সড়কবহরে গেলে গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সেই। গুলি পেট দিয়ে ঢুকে বের হয় পিঠ দিয়ে। এখনও কথা বলতে পারছেন না এই কিশোর। তার চিকিৎসায় সরকারের সহায়তা দাবি স্বজনদের। সাদাশীতে মানে চলে আসতেছে চাকরিতে, তখন ওই ধাক্কাটা মারা উনি যখন পড়ে গেছে ওরা পালাইছে। ওই জিনিসটা অসহায় মানে লাগছে, কোনো দিকে সহযোগিতা পাই নাই, হেল্প পাই নাই। আমরা একটা অসহায়, একটা নিরীহ একটা মানুষ। একই হাসপাতালে চিকিৎসাধীন ১৪ বছরের সুজন। জানা যায়, গত ১৮ জুলাই ভদ্রহাট থেকে কর্মস্থলে যাওয়ার সময় পায়ে গুলি লাগে তার। পিছন থেকে গুলি খাইছি, এরপরে পাবলিকে আমাকে ধরে বাসায় নিয়ে গেছে, এরপরে আমরা মোরা আবার এখানে আনছে। এদিকে ১৯ জুলাই মাগরিবের নামাজের জন্য শোলকবহর ছোট মসজিদে যাচ্ছিলেন দারুত তারবিয়া মাদ্রাসার শিক্ষক ওসমান গনি। এ সময় পেছন থেকে পিঠে গুলি লাগলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। দুজন ভাই আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসে। ডাক্তার বলছে ১৭ উপর গুলি হয়েছে, বাকি আমি কিছু বাইর করছে আর কিছু বের করতে পারিনি। চট্টগ্রাম মেডিকেলের নানা ওয়ার্ডে ৭ জন গুলিবিদ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে শ্রমিক, পথচারী, শিক্ষক ও শিক্ষার্থীও রয়েছেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।